ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের প্রিন্স সিনেমা নিয়েছিল দর্শকদের ব্যাপক আগ্রহ। রংপুরে শাপলা টকিজ সিনেমা হলে ঈদের দিন ছিল হাউসফুল। তবে সময় গড়াতেই কমে গিয়েছে দর্শক উপস্থিতি। হলের মোট আসন সংখ্যা যেখানে প্রায় ৮০০টি, সেখানে ঈদের তৃতীয় দিন দ্বিতীয় শোতে টিকিট বিক্রি হয়েছে মাত্র ১৫০টি। বড় পর্দায় প্রিয় হিরোকে দেখতে মেগাস্টার শাকিব খানের কিছু ভক্ত সিনেমা দেখতে আসলেও হলে নেই আশানুরূপ দর্শক উপস্থিতি। সাকিব খানের প্রিন্স সিনেমা দেখতে আসছি, আমরা বন্ধুরা আসছি, সবাই ভালো লাগছে। আমি সাকিব খানের ভক্ত। সাকিব খানের সিনেমা দেখতে এসেছি। জি, নতুন মুভি রিলিজ হয়েছে, এজন্য আমরা অনেক বন্ধু মিলে আসছি। কালকে ব্যস্ততার কারণে আসতে পারি নাই, এজন্য আমরা আজকে সবাই মিলে দেখতে আসলাম। নতুন মুভি দেখি কেমন হয়েছে, জাস্ট ট্রেলার দেখছি, এখনো তো সরাসরি দেখা হয় নাই, এজন্য ভাবলাম যে সবাই মিলে হলে আসি দেখি, এই জন্য দেখতে আসছে সবাই মিলে। অনেক দূর থেকে আমরা এইখানে রংপুরে আসছি, আমরা কিন্তু ওই যে মফস্বল শহর থেকে আসছি, মফস্বল থেকে, গ্রাম অঞ্চল থেকে শুধু সাকিব খানের মুভি দেখার জন্যই আমরা রংপুরে আসছি। একদম অন্যরকম, এর আগেও বরবাদ ছিল, তখনও আমরা আসছিলাম, এখন আবার নতুন করে আবার সাকিবের নতুন মুভি আসা মানে আমাদের ভিতরে একটা অন্যরকমের ইমেজ কাজ করা। টিকিট কাউন্টারেও নেই তেমন কোনো ভিড়। ঈদের তুলনায় বিক্রি অনেকটাই কমে গিয়েছে। শুধুমাত্র শাকিব খানের সিনেমা ছাড়া অন্য সিনেমাতে কোনো সাড়াই পাওয়া যায় না বলে জানান হলের টিকিট বিক্রেতা। আজকে একটু কম গেছে ভাই, কিন্তু ঈদের দিন থেকে কাল পর্যন্ত ভালোই ছিল। আর সাকিবের ছবি মানে তো ভাই, ছবি ভালো খারাপ হোক হলে লোক আসবেই, ওটা কোনো বিষয় না। তো সাকিব খানের ছবি চালাই, সাকিবের ছবি চললে ভালো হয়, আর অন্য ছবিতে লোক আসতে চায় না। এদিকে হল কর্তৃপক্ষ বলছে দর্শক না থাকায় ব্যবসায় ধস নেমেছে। এমনভাবে চলতে থাকলে একসময় সিনেমা হল বন্ধ হয়ে যাবে। ঈদের দিন দর্শকের ছাড়া ভালোই ছিল, গতকালও ছিল, ঈদের পরের দিন। আজকে দর্শক নাই বললে চলে, আপনারা তো নিজেরাই দেখতেছেন। তবে সিনেমা নির্ভর করে দর্শকের রিপোর্টের উপর। দর্শক যদি সিনেমা ভালো হয়, তাহলে দর্শক যে প্রচার করে যে সিনেমাটা ভালো, এবং এই প্রচারে অন্য লোক আসে দেখতে, ছবি সম্বন্ধে ভালো রিপোর্ট দিচ্ছে না। হ্যাঁ, এই জন্যই সিনেমা হলের দর্শকটা কম। ঈদের সিনেমা তো মূলত বিনোদনের জায়গা। বর্তমান যে সব সিনেমা তৈরি হচ্ছে, এই সিনেমাগুলোর ভিতরে বিনোদন বলতে কিছুই নেই। সিনেমার ভিতরে বিনোদন থাকতে হবে, গান থাকতে হবে, কমেডি থাকতে হবে, বিভিন্ন থাকে, কিন্তু এই ধরনের কোনো কিছু বর্তমান সিনেমা নাই। এই জন্যই দর্শক হলমুখী হওয়া বন্ধ করেছে, সিনেমা আসে না। সারা বছর তো 2, 4, 5টা করে কোনো রকম হলটা টিকে রাখা হয়েছে এই ঈদের জন্যে। তা এবার ঈদে তো গতকালই আমাদের ঈদ শেষ হয়ে গেছে, ঈদ বলতে আর নাই। তার কারণ আমরা হতাশ এই সিনেমা নিয়ে, মানে দর্শক নাই বললে চলে। এইভাবে চলতে থাকলে হল ব্যবসা অচিরেই শেষ হয়ে যাবে, কারণ হল তো নাই। যেখানে 1400 হল ছিল, সেখানে 100-150 হল আছে, তাও ঈদের সময় চালু হয়, অধিকাংশ সময় বন্ধ থাকে। আগামীতে এই ধরনের ছবি হলে তো আর সিনেমা হল চলবে না। ঈদের আনন্দ ঘিরে সিনেমা হলে যে দর্শকদের ঢল নেমেছিল তা কয়েকদিনের ব্যবধানে কমে গিয়েছে অনেকটাই। সিনেমা হলগুলো টিকিয়ে রাখতে নিয়মিত দর্শক ফেরানোর চ্যালেঞ্জ এখন বড় হয়ে দাঁড়িয়েছে। রাশেদ হোসেনের ক্যামেরায় তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।